আপনারা আমাদের ট্রাই করছিলেন আপনাদেরকে ভোট দেওয়ার জন্য। আমরা আপনাদেরকে ভোট দিয়েছি এই জন্য আপনারা ক্ষমতায় আসছেন। ক্ষমতায় এসে আমাদের মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খাবেন, এটা আমরা কখনো মেনে নিব না ইনশাআল্লাহ। কেউ এমপি মন্ত্রী হয়ে গরিবের হক মেরে এভাবে হয়ে যায় বড় জমিদার। ওরাই তো সমাজের চোর বাটপার, ওরাই তো সমাজের চোর বাটপার, ওরাই তো সমাজের চোর বাটপার। নির্বাচনের আগে ভোটারের পায়ে পড়ে, নির্বাচনের পরে ভোটারকে জুতা মারে, গরিব দুঃখীর দেখো কত হাহাকার। নির্বাচনের সময় যখন নির্বাচনের সময় আসে তখন নেতাদেরকে দেখা যায় যে ভোটার যারা আছে তাদের বাড়ি ঘর ছাড়ে না, কথা বলেন ঠিক কিনা? বাড়ি ঘর ছাড়তে চায় না, কিন্তু যখন তারা নির্বাচিত হয়ে যায় তখন নিজের ঘর থেকে বের হয় না, ঠিক নেই? আমাদের কোন একটা কাজের জন্য আমরা এমপি বুঝতে বুঝতে জীবন শেষ হয়ে যায়, আমরা এমপি দেখা যেন আমাদের একটা সৌভাগ্য, সোনার হরিণের মতো হয়ে যায়। আমরা এরকম দিন আর দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? কেউ এমপি মন্ত্রী হয়ে গরিবের হক মেরে এভাবে হয়ে যায় বড় জমিদার। ওরাই তো সমাজের চোর বাটপার, ওরাই তো সমাজের চোর বাটপার। কিছু শিক্ষা প্রতিষ্ঠানে তলাবার হক মেরে, শিক্ষা প্রতিষ্ঠানে তলাবার হক মেরে তবুও দাবি করে আমানতদার, কথা বলে ঠিক কিনা? আরে শিক্ষা প্রতিষ্ঠান তো এরকম হবে যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক শ্রেণীর ছেলেরা পড়তে পারবে। যদি গরিব হয় তার অভিভাবক সেও করতে পারবে, যদি ধনী হয় সেও করতে পারবে, যদি কেউ মধ্যবিত্ত হয় সেও করতে পারবে। কিন্তু এখন আমাদের বর্তমান সমাজের যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা ছাত্র ভর্তি হতে যাবে সেখানে ভর্তি হইতে লাগে 20,000 টাকা। সে একটা ছাত্র মাদ্রাসায় পড়বে প্রতি মাসে, তার জন্য বেতন থাকে 15,000 টাকা। এখানে গরিবের ছাত্র পড়ার মতো সুযোগ আপনি রাখছেন? এই প্রশ্ন আমাদের করতে হবে। আবার আপনারা এক গরিবের সন্তানের সাথে এক ব্যবহার করবেন, আপনারা ধনীর সন্তানের সাথে আরেক ব্যবহার করবেন। যখন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে আপনাদের কাছে যদি একটা সন্তান দেওয়া হয় আপনার সন্তানকে কেমন দেখেন, তখন আপনারা উচ্চ আওয়াজে বলেন আমরা প্রত্যেকটি সন্তানদেরকে, আমরা প্রত্যেকটি ছেলেদেরকে, আপনার যে সন্তান আমাদের মাদ্রাসায় ভর্তি করবেন সেই সন্তানকে আমার সন্তানের মতো দেখবো। আমি মনে করি এক থেকে দুটাবাজি আর জমিনের মধ্যে কেউ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে তলাবার হক মেরে তবুও দাবি করে আমানতদার। ওরাই তো সমাজের চোর বাটপার, ওরাই তো সমাজের চোর বাটপার, ওরাই তো সমাজের চোর বাটপার। যারা শান্তির নাম দিয়ে অশান্তি গড়ে তোলে ওরাই তো সমাজের চোর বাটপার, ওরাই তো সমাজের চোর বাটপার। অন্যায় দেখলে প্রতিবাদ করলে দুনিয়াতে নেই বাঁচার অধিকার। জালিমের ক্ষমতাটা থাকবে দুনিয়ায়, পরকালে করবে হাহাকার।